রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান শুনতে হলো ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। তবে এদিন এই ঘটনায় বিরক্তি প্রকাশ না করে বরং জয় শ্রীরাম স্লোগান দেওয়া বিজেপি কর্মীর সঙ্গে হ্যান্ডশেক করলেন তৃণমূল প্রার্থী। গলা মিলিয়ে স্বাগত জানালেন বিজেপি কর্মীকে। এদিন দেব জানান, ঢুকতেই জয় শ্রীরাম শুনতে হলো, সৌজন্যে আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম। হ্যাঁ, আমার মনে হয় কি, দেখো কথা হচ্ছে, আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতির মধ্যে। আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, এরপর আমার মনে হয় কি ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে জান দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে ঠিক আছে। উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী, এবং আমরাই বিভাজন করে রেখেছি। আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বড়লোক এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে। এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে, তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা। মনে হলো যে আজকেই শুরুতে দেব দেব স্লোগান ছাড়া জয় শ্রীরাম না না ঠিক আছে, এইটা আরো বেশি ভালো। তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো। দল আপনাকে কিছু বলবে না তো? আপনি জয় শ্রীরাম স্লোগানের পরে হাত মিলালেন কেন? দল কেন বলবে? এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে, আপনারা প্রশ্নটা ভুল করছেন। আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন, আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, অ্যাটলিস্ট সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল। একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ। মানে এইটা তো আমার সাজানো না, বা উনিও জানতেন না আমি বেরোবো কি বেরোবো না। উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন। আমরা এইটাই সবচেয়ে বড় উদাহরণ, এটাই সবচেয়ে বড় এক্সাম্পল। সম্প্রতি ঘাটালে রামনবমীর শোভাযাত্রায় প্রথমবার অংশগ্রহণ করেছিলেন তৃণমূল প্রার্থী দেব। অংশ নিয়েছিলেন ঘাটালে রামনবমী কমিটির পুজোতেও। সেখানেই তার মুখে শোনা গিয়েছিল জয় শ্রীরাম ধ্বনি। এরপর এই ঘটনা নিয়ে দেবকে কটাক্ষ করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে বিরোধী দলের স্লোগান শাসক দলের প্রার্থীর মুখে। এই ঘটনা বিরল হলেও এটাই সত্যি। দেবের এমন আচরণ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে রাজনীতির অন্দরে। তবে দেবের এই আচরণে অসন্তুষ্ট নয় তার দল তৃণমূল। ফলে দেবকে নিয়ে হিরণের কোনো মন্তব্যই যে এই নির্বাচনে প্রভাব ফেলবে না তা এক প্রকার নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।